আমি যে উপায়ে আমার গর্ভবতী গাভীকে খাবার ও ওষুধ দিয়ে থাকি। গর্ভবতী গাভীর খাবার ও ওষুধ দুইটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটার উপরে নির্ভর করে গাভী পরবর্তী সময় কতটুকু দুধ দিবে। আর এই গর্ভবতী গাভীর খাবার ও ওষুধের উপরে নির্ভর করে গাভীর বাচ্চা কেমন হবে, গাভীর গর্ভফুল যেটাকে প্লাসেন্টা বলে এটা আটকে যাবে কিনা। প্রিয় ভাইজানেরা, গর্ভবতী গাভী এবং তার পেটে যে বাচ্চা আছে এই দুইজনকে মিলিয়েই দৈনিক 4 কেজি দানাদার খাবার দিতে হয়। এটা সবচেয়ে বেশি উত্তম। একটি গর্ভবতী গাভীকে দৈনিক 20 থেকে 25 কেজি কাঁচা ঘাস দিতে হয়। গাভী এবং বকনা প্রেগনেন্ট অবস্থায় কাঁচা ঘাসের গুরুত্ব সর্বোচ্চ বেশি। গাভী এবং বকনা প্রেগনেন্ট অবস্থায় কাঁচা ঘাস দেওয়ার ক্ষেত্রে কোনো অজুহাত দেওয়া যাবে না ভাইজান। একটি গর্ভবতী গাভীকে দৈনিক 3 থেকে 4 কেজি শুকনা খড় দিলেই চলবে। এই হলো গর্ভবতী গাভীর খাবার। গর্ভবতী গাভীর মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে ওষুধ বলা হয়। যখন আপনি দেখতে পাবেন আপনার গাভী এবং বকনাটি 3 মাসে প্রেগনেন্ট হয়ে গেছে, তখনই আপনার গাভী এবং বকনাকে আয়রন দিতে হবে। কারণ প্রেগনেন্ট অবস্থার প্রথম দিকে বাচ্চার শরীর গঠন হইতে প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয়, আর এই রক্তের ঘাটতিটা পূরণ করে ভাইজান আয়রন। যেহেতু আমি মাঠ পর্যায়ে কাজ করি এবং ওষুধ বিক্রি করে থাকি, সেই হিসাবে অনেক খামারেই আমার যাইতে হয় এবং অনেক খামারি আমার সাথে সরাসরি পরামর্শ করে। বেশিরভাগ খামারি ভাইজানের একটি ভুল বিষয় আমি লক্ষ্য করেছি, গাভী যখন বাচ্চা প্রসব করবে তার আগ মুহূর্তেই ক্যালসিয়াম খাওয়ানোর জন্য একদম হুলুস্তুর ফেলে দেন। না ভাইজান, গাভী যখন প্রেগনেন্ট থাকবে 6 মাস পর থেকেই গাভীকে ক্যালসিয়াম দেওয়া সবচেয়ে বেশি উত্তম। যেরকম আজকে আমি এই যে আমার গাভীগুলোকে ক্যালসিয়াম প্রদান করলাম। এই যে বড় যে কন্টেনারটা, এটা হলো ক্যালসিয়ামের কন্টেনার। প্রেগনেন্ট গাভীকে শেষের মাসে ক্যালসিয়াম খাওয়ানো নিরাপদ না, এতে ভালোর পাশাপাশি ক্ষতিও হইতে পারে। একটি প্রেগনেন্ট গাভী কিংবা বকনার পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চার প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রেগনেন্ট অবস্থায় AD3E সিরাপ খাওয়ানো যায়। AD3E 20 মিলি করে সিরাপ যদি 8 মাসের আগে আপনি খাওয়ানো কমপ্লিট করেন 10 থেকে 15 দিন, তাহলে নিঃসন্দেহে আপনার প্রেগনেন্ট গাভী এবং বকনাটির শরীরে পর্যাপ্ত পরিমাণ এনার্জি পাবে। বাচ্চা প্রসবটা খুবই সহজ হবে, এমনকি গর্ভফুলটা খুব দ্রুত পড়ে যাবে ভাইজান। আমার এখানে যে গাভী এবং বকনা গুলা আছে, এইগুলা অধিক দুধের গাভী এবং বকনা না। যদি আপনার গাভী এবং বকনা অধিক দুধের হয়, সেই ক্ষেত্রে শেষের মাসে বাচ্চা প্রসবের 20 দিন পূর্ব থেকে রেনার-ডি কার্ট এই ওষুধটা খাওয়াইতে পারেন, তাতে ইনশাল্লাহ দুধের উৎপাদন খুবই ভালো হবে। তাছাড়া যদি অধিক দুধের গাভী হয় এবং বাচ্চা প্রসবের পূর্বে যদি দেখেন উলান অত্যাধিক বড় হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, এই বিষয়টা অত্যন্ত টেনশনের ভাইজান। গাভীর উলানের গঠনের উপরে নির্ভর করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন। প্রিয় ভাইজানেরা, আমি মূলত এই উপায়ে আমার গর্ভবতী গাভী এবং বকনার যত্ন নিয়ে থাকি। এই উপায়ে গর্ভবতী গাভী এবং বকনাকে দানাদার খাবার এবং মেডিসিন দিয়ে থাকে। ভিডিওটি যেহেতু অত্যন্ত কার্যকারী, তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। পরবর্তী সময়ে যখন আপনার গাভী প্রেগনেন্ট হবে, আপনি প্রেগনেন্সির সময়ের সাথে মিল করে করে ওষুধ এবং খাবার দিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরু যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।